তোমার সমস্যা, তোমার চরিত্র খারাপ। তুমি তো মনির কথা বিশ্বাস করো না, তাই না? এখন তো বুঝতে পারছো জামালাটা কার? জামালাটা কিন্তু আসলে শিউলি। আম্মা এমন ভাবে কইলো মনে হইলো শিউলি হইতেছে আমার আপন মেয়ে আর আমি হইতেছি পর মেয়ে, সৎ মেয়ে। কি ব্যাপার তা? তোমার চোখে পানি, তুমি কাঁদতেছো কেন? তুমি একটা কথাও বলবা না। তুমি এখন কাপড় চোপড় গুছাও, রেডি হও, আমরা বাড়ি থেকে চলে যাবো। না না, আমার কাপড় চোপড় তো পড়াই আছে আর গোছানি আছে, কিন্তু এখনই কেন চলে যাবো? এই দুপুরবেলা ভোর দুপুরে খাওয়া দাওয়া না করে যদি যাই তাহলে ওনার মন খারাপ করবে না? আর এলাকার লোকজনই কি বলবে? তুমি কি বাড়িতে খাইতে আসছো? তোমার কোনো মান সম্মান নেই? তোমার আমি যাইতে বলছি, তুমি যাবা আমার সাথে বাড়িতে, আমরা এই বাড়িতে থাকবো না। মান সম্মান থাকবে না কেন? মান সম্মান যদি না থাকতো তাহলে কি খান সাহেবের মেয়েরে আমি বিয়ে করছি আর এমনি এমনি আমি আছি? এত কথা বলো কেন তুমি? তোমার আমি রেডি হইতে বলছি, তুমি রেডি হও, আমরা এই বাড়িতে আর থাকবো না, আমরা এখান থেকে চলে যাবো, শেষ। ঠিক আছে, তুমি রেডি হইতে বলছো, আমি রেডি হইতেছি, আর আমি তো একরকম রেডি হয়েই থাকি, ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি আমার ছোট্ট করে বলো তো, তোমার এই ঠান্ডা মাথাটা হঠাৎ করে কেন তো গরম হয়ে গেল? আরে শিউলি, শিউলি তো একটা কষ্ট মেয়ে। ওর বাড়িতে গত রাতে একটা লোক আসছিল। শিউলির বাড়িতে গত রাতে লোক আসছিল? হ্যাঁ হ্যাঁ, বলো কি? শিউলির বাড়িতে গতকাল লোক আসছিল তো আমি মনে টের পাই নেই। তুমি টের পাইবা কেমনে? কিছু করবো না, মানে জাস্ট একটু খোঁজ খবর নিতাম। মানে রাতের বেলা একটা ছেলে একটা মেয়ে বাড়িতে ঢুকে যাবে, মানে প্রেম ভালোবাসা যাই হোক, কিন্তু সমাজের দৃষ্টিতে তো বিষয়টা অবৈধ, তাই না? এই জন্য আর কি কিউরিসিটি। এই কথাটাই আমি মনিরে বলতেছিলাম। মনি কি করলো জানো? মনি জানা তাই আমার কথা শোনাই দিল, উল্টা পাল্টা বললো। মনি বললো যে তোমার সমস্যা, তোমার চরিত্র খারাপ। তুমি তো মনির কথা বিশ্বাস করো না, তাই না? এখন তো বুঝতে পারছো জামালাটা কার? জামালাটা কিন্তু আসলে শিউলি। আমি যে ফ্রেশ, এটা তো তুমি বুঝতে পারছো। আরে এটা তো মনি মানতেই চায় না, উল্টা আমারে জ্ঞান দেয়। আমি মনিরে বললাম সংসার কে করে? সংসার করে আমি। আমি আমার জামাইরে চিনি না, তুমি আসছো আমার জামাইরে চিনাইতে। মানে অবশ্যই, আমি তো সেটাই বলি, এই বিষয়টা নিয়ে তোমার কিন্তু অবশ্যই ফাইট দেওয়া উচিত। আমি তো ফাইট দিতে চাইছিলাম, আমি তো আম্মার কাছে গেছিলাম বিচার নিয়ে মনির ব্যাপারে। আমাকে বলে আম্মা আমার বিচারই করলো না, উল্টা আম্মা মনির পক্ষ নিয়ে আমার বুঝাইলো। আম্মা এমন ভাবে কইলো মনে হইলো শিউলি হইতেছে আমার আপন মেয়ে আর আমি হইতেছি পর মেয়ে, সৎ মেয়ে। খুব খারাপ, খুব খারাপ। তুমি হইলে আমার মেয়ে, আর আমার তোমার কথা বিশ্বাস না করে আমি পর হইলে শিউলি। খুব খারাপ। আমি আমার এই ব্যবহারে কষ্ট পেয়েছি। এই কারণে আমি এই বাড়ি থেকে চলে যাব। যে এই বাড়িতে আমার স্বামীকে কেউ সম্মান করে না, সেই বাড়িতে তো আমি থাকবো না। আমি যে এবার চলে যাবো আর জীবনেও এই বাড়ির দিকে আমি তাকাবো না, একদমই না। আমি ভুলেই যাবো আমার কোনো বাপের বাড়ি আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা চলে যাবো। এই বাড়িতে একদমই থাকবো না। যে বাড়িতে তোমার সম্মান নাই, যে বাড়িতে তোমার মা তোমার পক্ষ নেয় না, পক্ষ নেই আরেক মেয়ে, যে বাড়িতে তোমার ছোট বোন তোমার অপমান করে, সেই বাড়িতে তো আমার থাকার প্রশ্নই আসে না। চলো, অবশ্যই চলে যাবো। তুমি কাপড় চোপড় গুছাই নাও, আমি বাইরে যে কাপড়গুলো নাড়তে দিছি ওগুলো নিয়ে আসতেছি। চলো। শিউলির উপর দিয়ে আমার সাথে ভাব নেয়া, আবার ভিতর দিয়া আরেক ছেলের সাথে রঙ্গলীলা করে। তাহলে যে করে হোক বুঝায় শুনে আর কিছুদিন এখানে রাখতে হবে, পড়ানো আমার আবিষ্কার করতে হবে না।